আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো আজ আমি পালং শাক দিয়ে নতুন একটা রেসিপি ট্রাই করছি, যেটা আমি আগে কখনো বানাইনি। আজ আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর দারুণ টেস্ট হয়েছিল। তো সেটাই আমি শেয়ার করছি। তো পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পালং শাকটাকে সিদ্ধ করে নেব। পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। এই যে পানিটা জাস্ট ফুটে গেছে, এই রকম সিদ্ধ করলেই হয়ে যাবে। তো পালং শাকটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি বেসন, তারপর লবণ আর হলুদ দেব, আর দেব জিরা, মরিচ আর ধনিয়া ভেজে গুঁড়ো করা। তো খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে। তো আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা ছোট ছোট গোল গোল শেপ দিয়ে নেব। সবগুলোকে আমি একই শেপে রেডি করে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু সয়াবিন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এটা দারুণ টেস্ট হয়েছিল। গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লেগেছিল, আর শুধু শুধু খেতে ভীষণই ভালো লাগছিল। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা এইভাবে খাননি তারা অন্তত একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট। তো আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব, সবগুলোর উপরে একটু একটু করে ছড়িয়ে দেব। এই তেলটা যখন মুখে পড়বে তখন খেতে দারুণ লাগবে। সবগুলোর উপরে আমি তেলগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে। তো একটা দিক খুব ভালোভাবে কুক হয়ে গেলে আমি একটা একটা করে সমস্তগুলোকে এইভাবে করে উল্টে দেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে দুটো দিক খুব ভালোভাবে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো পালং শাকের এই নতুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো পালং শাকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবার জন্য অনেক অনেক দোয়া আর অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।